হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আইটি ভিডিওতে। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো দূরে দেখতে পাচ্ছ যে বিশাল বড় একটি গাছ আমাদের, সেটি হলো তাল গাছ। আর এই তাল গাছের পাশে আসা মানেই আমাদের সেই পুরনো বাড়ির জমিতে আসা। তো আমাদের পুরনো বাড়ির জমিতে কিন্তু নানান রকমের শাক সবজি আর কি হয়, সেটা কিন্তু এর আগের অনেক ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন কিন্তু আমাদের পুরনো বাড়ির জমিতে প্রচুর পরিমাণের ভুট্টা হয়েছে। তো দূরে দেখতে পাচ্ছ যে ভুট্টার জমি, প্রচুর পরিমাণের ভুট্টার জমি। আর পাশেই দেখতে পাচ্ছ যে এগুলো হলো ভেন্ডি। ভেন্ডি বা ঢ্যাঁড়স। এখনও কিন্তু এই ভেন্ডি ভালো মতো আর কি ধরেনি গাছের মধ্যে। আর যেহেতু আমি বিকেলবেলা ভিডিওটি শ্যুট করছি, বিকেলবেলা কিন্তু এই ভেন্ডি আর কি গাছের মধ্যে ফুল দেখতে পাওয়া যায় না, তবে সকালবেলা কিন্তু প্রচুর পরিমাণের ফুল ফুটেছিল। আর এখন একটু একটু ভেন্ডি ধরতে শুরু করেছে, তবে ভেন্ডি যখন পুরোপুরি গাছের মধ্যে ধরে তখন কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ভেন্ডি বা ঢ্যাঁড়স। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে বিকেলবেলা, সবুজে সবুজ। আর এই পাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর ডাঁটা হয়েছে, একদমই কচি কচি ডাঁটা। আর বিশেষ করে এই যে দেখতে পাচ্ছ ওই ডাঁটাটা কি সুন্দর, পুরোটাই কচি, মানে ডাঁটার ভিতরে কিন্তু এখনও ভালো মতো আঁশ হয়নি। আর এই ডাঁটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর অনেক ডাঁটা কিন্তু এরকম মোটা মোটা হয়ে গেছে, তবুও কিন্তু ভেতরে কিন্তু একদমই আঁশ হয়নি, খেতে বেশ ভালো আর বেশ সুস্বাদু। আর এই দেখতে পাচ্ছ যে ডাঁটার জমিটা পুরোটাই গাঢ় সবুজ হয়ে গেছে ডাঁটার পাতাগুলো। তার কারণ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর গাছপালার জন্য কিন্তু বৃষ্টি, বিশেষ করে জলের কিন্তু খুবই প্রয়োজন। আমরা যতই জল দিই হাত দিয়ে, তবে সেই জল দেওয়া আর বৃষ্টির জল দেওয়া কিন্তু অনেক পার্থক্য। আর দূরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাট গাছ আছে, মানে পাট শাক। তো নানান রকমের শাক পাতা আর কি আমি যদি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা করি তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে ডাঁটাগুলো কি সুন্দর হয়েছে, পুরোই লোভ হচ্ছে ডাঁটা দেখে। আর ডাঁটার শাকগুলো পুরোটাই কচি, মানে এই ডাঁটার শাকও খাওয়া যাবে খুব সুন্দর করে। আর পুরো সবুজ হয়ে গেছে ডাঁটার জমিটা, দেখো গাঢ় সবুজ। যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করলাম। আর কি সুন্দর হয়েছে, কত বড় জমির মধ্যে পুরোটাই ডাঁটা, আর পুরোই সুস্বাদু। আর এখন কিন্তু ডাঁটা খেতে বেশ ভালো লাগে। এক একটা সিজনে কিন্তু এক একটা সবজি আমরা খেতে ভালোবাসি, তবে বাড়িতে যদি বিনা সারে এত সুন্দর সবজি হয়, তবে সেই মার্কেট থেকে কিনে খাওয়া সবজি থেকে এই সবজি কিন্তু অনেক স্বাদ। আর এই সবজির স্বাদ কিন্তু সত্যি সেই মার্কেটের সবজির মধ্যে নেই। আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বিশেষ করে এই ডাঁটার শাক থেকে শুরু করে এই ডাঁটাগুলো একদমই কচি, ডাঁটার মধ্যে এখনও ভালো মতো আঁশ হয়নি। মোটা মোটা ডাঁটাগুলো বেশ স্বাদ, এবং মানে কি বলবো তোমাদেরকে বোঝাতেই পারবো না। তো এত সুন্দর হয়েছে, মানে ভিডিও না করে আর থাকতেই পারলাম না, যে এত সুন্দর ডাঁটা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না। কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। ভিতরে কিন্তু অনেক মোটা মোটা গাছ হয়েছে, সেটা আমি ভালো মতো ভিডিও তুললাম না, তার কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণের মশা কামড়ায়। তো মশার জন্য আমি বেশিক্ষণ ভিডিও শ্যুট করতে পারছি না, একটা ভিডিওতেই বড় ভিডিওতেই লম্বালম্বি করে দেখিয়ে দিলাম। আর ভিডিওটা কাটছাট করছি না। তবে দেখতে পাচ্ছ যে সত্যি কি সুন্দর হয়েছে গোটা জমিটা, কিন্তু মানে কি বলবো, শাকগুলো দেখে ভীষণ লোভ হচ্ছে। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।